হ্যাঁ একটু আসেন, এবার আবার বিকাম সেলার ক্লিক করেন আবার। এবার নিচে আসেন, কন্টিনিউ দেন। বাকি এগুলো সবগুলো পড়ে নেবেন সবাই, কি কি বলতেছে, কিভাবে কি কি কাজ করতে হবে এগুলো পড়ে নেবেন। কন্টিনিউ দেন আবার। আবার কন্টিনিউ ব্যাক। হ্যাঁ কন্টিনিউ দেন, আবার দেন কন্টিনিউ। হ্যাঁ এবার আপনার পার্সোনাল ইনফরমেশন দেন। প্রথমে আপনার ফার্স্ট নেম, হ্যাঁ ক্লিক করেন, হয়ে যাবে সব। নিচে আসেন, আপনার ইমেজ একটা সিলেক্ট করেন। হ্যাঁ আপনি একটা আপনার পার্সোনাল ইমেজ, অবশ্যই পার্সোনাল নিজের। হ্যাঁ ঠিক আছে, এবার একটু নিচে আসেন। না একটা ডিসক্রিপশন লিখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে লিখেন, আমি বলতেছি সেগুলো লিখেন, কোনো সাথে শেয়ার করে, সরি কপি করে লেখা যাবে না, বুঝতে পারছেন? নিজে থেকে একটু ইয়ে করে লিখতে হবে। তো আমি বলছি এখানে যে আপনি যেহেতু এসইও নিয়ে কাজ করবেন, যে আই এম অ্যান এসইও এক্সপার্ট, লিখেন আই এম অ্যান এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট, এক্সপার্ট ই বড় হাতের দেন, সি এক্সপার্ট, পিইআরটি এক্সপার্ট। I'm an SEO expert and social media marketer and social S বড় হাতের দেন, S বড় হাতের দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার সবার বড় হাতের দিকগুলো দিবেন প্রথমত। খবর আছে ভাই। হ্যাঁ বড় হাতের সব। মিডিয়া, MEDIA, সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখে রাখুন, MEDIA, ঠিক আছে লিখে দিন। MEDIA, হ্যাঁ স্পেস দেন, হ্যাঁ মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। একটা ফুল স্টপ দেন। I worked দেন, I worked with many online business, many businesses, but with many companies. Then I worked with many companies, না companies, and why এরপর একটা ইয়ে দিয়ে দেন, many companies, uh, we as an SEO expert, as an SEO expert, as an SEO expert, to make their business, to make their business, their business successful on online, successful in online, সাকসেসফুল এন্ড অনলাইন। in online, নাকি অন অনলাইন হবে, অন অনলাইন হবে, ইন অনলাইনই হবে ভাই, অন। আচ্ছা ইন অনলাইন দেন, হ্যাঁ ঠিক আছে। ফুল স্টপ দেন, সাকসেসফুল ইন অনলাইন। এরপরে লিখেন আই এম গুগল সার্টিফাইড, লিখেন আই এম এ গুগল সার্টিফাইড। এটা আপনাদেরকে দিব, সবাইকে দিব সামনে। আই এম এ গুগল, হ্যাঁ স্পেস দিয়ে লিখেন, জি বড় হাতের দেন, গুগলের জি, হ্যাঁ আই এম এ গুগল স্পেলিং ভুল হয়েছে, সার্টিফাইড যদি গুগলে স্পেলিং বলে তাহলে সমস্যা হবে, জিএলই, হ্যাঁ সার্টিফাইড, সিআর, কি খবর আছে? হ্যাঁ সি বড় হাতের, আই এম এ গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, লিখেন আই এম এ গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার।
I am a Google certified digital marketer. Full stop then. This is then. Uh, I can grow your business. I can grow your business 10x more than. Grow your business 10x more. 10x মানে 10 গুণ বড় করে দেব আর কি। Business 10x more if you want. তো আমি ইনস্ট্যান্ট বলতেছি, বুঝছেন? এগুলা আপনারা একটু রিসার্চ করে বুঝে শুনে লিখবেন, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকতে হবে। If you want, হ্যাঁ ফুল স্টপ দেন। I can grow your business 10x more if you want, বা if you want টা আগে দেওয়া যেত, সমস্যা নেই, আপনি এটা পরে অ্যানালাইজ করবেন। তো এরপরে লিখেন যে I can grow your business 10x more if you want. I will research your business. লিখেন I will research your business. I will research your business. R-E-S-E-A-R-C-H. S-E-S-E A-R-C-H. হ্যাঁ A-R-C-H. I will research your business একটু কমা দেন, your business, your competitors business, your competitors আপনি একটা উপরে ইয়া দিয়ে দেন, হ্যাঁ এভাবে লিখেন your competitors business, your competitor business and make a marketing strategy and what sort of thing, and make a marketing strategy make a marketing strategy. শোন ভাই, এটা কিসের? শোন ভাই, জি ভাই, কিসের এটা এটা অ্যাফিলিয়েট না, সবারটা দেওয়া যাবে না, চাইলে তো আমি আমারটা দিয়ে করতে পারি আপনাদেরটা, বাট সবারটা দেওয়া যাবে না। এমজাদ ভাই যেহেতু বলছো আমারটা দিক। এখানে যদি আমি আচ্ছা আপনাদের মাঝেই অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করি, তাহলে কিন্তু আর কাজ হবে না, বুঝতে পারছেন? চাইলে আমি আমার অ্যাফিলিয়েট লিংক আপনাদেরকে দিতে পারতাম না সবাইকে, জি এটা জি সমস্যা নাই, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমি আপনাদের সাথে শুরু করি তাহলে তো সমস্যা, বুঝতে পারছেন? আচ্ছা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো, এটা বাইরে অ্যাপ্লাই করবেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? না না, এই অপশনটা এখন পাইলাম আর কি, আমি তো এটাতে আগে কাজ করি একটু নাই। বলে নেবেন এই বিষয়গুলো, বুঝতে পারছেন? আচ্ছা কারণ এগুলো কিছু প্রসেস আগে মেনটেন করতে হয়, তো সেজন্য সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, ইয়া লিখেন, শাওন ভাই লিখেন I will make a marketing strategy to beat your competitor. লিখেন to beat your competitor. To beat your competitor. না beat এভাবে হবে না, BEAT হবে, beat BEAT, beat your competitor. হ্যাঁ ফুল স্টপ দেন একটা। জি ভাই। এবার বলেন যে I will follow 100% white hat SEO. I will follow $100%
হোয়াইট হ্যাট। হোয়াইট হুম। হোয়াইট তারপর ভাই কি বলছেন? হোয়াইট হ্যাট এসইও। হ্যাট HAT। আচ্ছা ভাইয়া এটা হ্যাঁ, হোয়াইট হ্যাট এসইও স্পেস দেন টু র্যাঙ্ক ইউর বিজনেস। স্টপ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে, বাটলাম। ওই নিচে আসেন, এবার ইংলিশ এটাকে এডিট করেন। এখানে আসেন, এডিট অপশন পাবেন একটু নিচে। হ্যাঁ, এডিট, এটাকে বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দেন, ফ্লুয়েন্ট করে দেন। এটা আপডেট দেন, কন্টিনিউয়াস আপডেট। এবারে অ্যাড নিউ, এখানে ক্লিক করেন ল্যাঙ্গুয়েজ। জি ভাইয়া। হ্যাঁ, এখানে বাংলা দেন, বেঙ্গলি লিখেন তাহলে চলে আসবে। BENG, বেঙ্গলি। BENG। এই তো আসলে স্যার বেঙ্গলে না লিখলেও চলে, এটা লেখার কোনো বেনিফিট নেই। না, আপনার এমনি লিখতে হবে, নেটিভ দেন। আছে বাংলা, বাংলা সেলার লিখে সার্চ করে অনেকে, বাংলাদেশে কিছু কাজ পাওয়া যায়। হ্যাঁ, আপডেট দেন, অ্যাড দেন না, অ্যাড না দিয়ে কন্টিনিউ কেন দেবেন? আমি যেটা বলি ডাইরেক্ট ওইটা করেন, কন্টিনিউ দেন। এরপর ইউর অকুপেশন, আপনি কোন সেক্টরে কাজ করেন, ইউর অকুপেশন দেন। এখানে দেন ডিজিটাল মার্কেটিং। এখান থেকে ফ্রম ইয়ার, কোন সাল থেকে করেন দেন 2015 দেন, 2015 বা 16 দেন। একটু হালকা নিচে, এত নিচে না। জন্মসাল না ভাই, এটা জন্মসাল না, এটা কখন থেকে এসে কাজ করেন সেটা। না না বুঝছি ভাইয়া। না, আপনি ফান করে বলছে এই কথাটা, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। জি, ইয়ার দেন, আপনি এরপরেরটা দেন। হ্যাঁ, 20 দেন। 20 দেন, এখানে দেন, যে কোনো 5টা দিতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং দেন প্রথমে। দেন ডোমেইন রিসার্চ দেন। এসইও দেন নিচে। এরপর ই কমার্স মার্কেটিং দেন। হ্যাঁ, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। হ্যাঁ, ওকে, আর কিছু দিতে পারবেন না। নিচে আসেন, স্কিলস লিখেন, এসইও লিখেন, এসইও। এখানে হ্যাঁ, লিখেন এখানে। জি ভাইয়া। দেন এক্সপিরিয়েন্স লেভেল দেন, এক্সপার্ট। অ্যাড দেন। এদিকে ডিজিটাল মার্কেটিং দেন। নিচে সাজেশন আসছে, এখানে ক্লিক করেন। প্রথমে ক্লিক করলে হয়তো আপনি এখানে লিখেন, ওখানে লিখেন অ্যাড, ওখানে লিখেন অ্যাড স্কুলে লিখেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন। এক দিও ভাইয়া। হ্যাঁ, অ্যাড দেন। এবার ফেসবুক মার্কেটিং ক্লিক করেন ডাইরেক্ট। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন। ওই তো উপর অপশন আছে না, এক্সপিরিয়েন্স লেভেল, যেভাবে প্রত্যেকটা করতেছেন ওইভাবেই তো, ডিফারেন্স নেই।
এখান থেকে অ্যাড দেন, এই তো নিচে আসতেছে দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, এক্সপার্ট দেন, অ্যাড দেন। হচ্ছে, আর কিছু লাগবে না, নিচে আসেন এবার। রেডি হবে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, ইনস্টাগ্রাম না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, এখান থেকে এটা দেন, এক্সপার্ট, অ্যাড দেন। হ্যাঁ, এবার নিচে আসেন। আর দিব না এডুকেশন ভাই। আর কিছু লাগবে না, এডুকেশন দেন এবার, বাংলাদেশ দেন। কি নাম কি? আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, হ্যাঁ, সার্চ করে দেখেন পাবেন কিনা। মনে হয় না ভাই। আসবে আসবে, সার্চ করেন। হয়তো 2 নম্বরে, হ্যাঁ। টাইটেল দেন, সাবজেক্ট এখানে আর কিছু দিতে হবে? এটা নিচ্ছে না কেন? অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স এটা নিবে না, এখানে আপনার সাজেস্ট করতে হবে, মানে যেটা আপনার সাজেস্ট করবে এখান থেকে সিলেক্ট করতে হবে, নিজে থেকে কিছু দিতে পারবেন না। হ্যাঁ, এবার দিতে পারবেন, একদম। এবার নিচে আসেন, সার্টিফিকেশনে ক্লিক করেন, এখানে লিখেন আপনার ডিজিটাল মার্কেটার। এরপর সার্টিফাইড ফ্রম, এখানে লিখেন গুগল ডিজিটাল, গুগল ডিজিটাল এখানে। ইয়ার দেন, 20 দেন, অ্যাড দেন, অ্যাড নিউ দেন, এখানে লিখেন এসইও এক্সপার্ট। না, এখানে লিখেন অ্যাডভান্স এসইও, এসইও এক্সপার্ট না, এখানে অ্যাডভান্স এসইও, অ্যাডভান্স এসইও না, এখানে না, আগেরটাই। এসইও এক্সপার্ট যেখানে লিখছেন ওখানে লিখেন অ্যাডভান্স এসইও। পা দিয়ে না, এটার সাথেই লিখে ফেলবে। না না না, চলে যাবেন পুরোটা, এসইও এর আগে লিখেন অ্যাডভান্স এসইও, এটা কোর্সের নাম, এসইও এক্সপার্ট হবে না, অ্যাডভান্স এসইও। চল না, ঠিক আছে? জি একটু লিখেন অ্যাডভান্স এসইও। হ্যাঁ, এখানে সার্টিফিকেট লিখেন উডেমি, রুট। উডেমি, উডেমি, ইউ ইউ ঠিক আছে? লিখেন, ইউ ইউ, হ্যাঁ। কিউ না, ইউ, ও ইউ DEMY লিখেন। স্যার ঠিক আছে? উডেমি থেকে স্যার 1500 মতো কোর্স এনরোল করে রাখছি স্যার, ফ্রি ফ্রি।
এটা কবে শেষ করবো স্যার? না শেষ করার দরকার নেই, এগুলা করারও দরকার নেই, শুধু শুধু স্যার এমনিতে ফ্রি পাইলে এনরোল করে রাখি, যখন এটা ফ্রি পারলে পাই এনরোল করে রাখি। যে ওয়েবসাইট থেকে ফ্রি পান, বুঝছেন, জি স্যার। ওইটার মতো করে একটা ওয়েবসাইট বানান, ওইটা করেন, ওইটা করলে লাভ আছে, বুঝছেন। স্মল একাডেমি একটা ওয়েবসাইট আছে, স্মল একাডেমি এরকম কিছু একটা, আপনি ওইখান থেকে ফ্রি আছে। onlinetutorial.org, এরপরে coursera.com, এরকম অনেকগুলো আছে, এদের মধ্যে একটা জি স্যার। ওয়েবসাইট বানান, বুঝতে পারছেন, তাহলে কাজ হবে। প্রতিদিন এরকম আচ্ছা free ইমতাজ ভাই, course। তাহলে আপনাকে এই সিস্টেমটা দিব যে কিভাবে কোর্স মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আচ্ছা স্যার, বুঝতে ঠিক পারছেন, আছে। কারণ এটা নিয়ে অনেক বড় একটা অডিয়েন্স আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনটা অনেক বেশি পাওয়া যায়, ভালো জি স্যার। কম্পিটিশন। এখানে আপনাকে এটা নিয়ে দেখাবো তাহলে। অনেকই আছে এখানে। তাহলে আপনাকে এটা নিয়ে দেখাবো, মাথায় রাখিয়ে তাহলে কোর্স অ্যাফিলিয়েট, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ইয়ার হ্যাঁ, ইয়ার দেন, 18 দেন। এই শালিনা, চা দিস, চা। স্যার এরপরে লিখেন আপনার, আবার লিখেন যে ডিজিটাল মার্কেটিং, লিখেন আবার অ্যাড নিউ দেন নিশ্চয়ই, সার্টিফিকেশন যতগুলো অ্যাড করবেন ততগুলো হলো। হ্যাঁ, অ্যাড নিউ দেন, এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং অ্যাড করেন, যেখানে লিখছেন আপনার ডিজিটাল মার্কেটিং, কি ভাই? এখানে লিখেন আপনার স্কিল শেয়ার। এটা চলে গেছে। কোনটা চলে গেছে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখেন, স্কিল শেয়ার দেন। মার্কেটিং TING। এরপর সার্টিফাইড ফর্ম, এখানে দেন স্কিল শেয়ার। এটা সাথে মানে হ্যাঁ, এখানে দেন স্কিল শেয়ার। SHARE ইয়ার দেন 18 দেন, এটাও অ্যাড দেন। এবার নিচে আসেন। ভাই এখানে একটা ভুল আছে, গুগল ডিজিটাল হয়ে গেছে। না, গুগল ডিজিটাল হচ্ছে এদের প্রতিষ্ঠানের নাম, গুগল ডিজিটাল মার্কেটার, বুঝছেন। কি ভাই? গুগল ডিজিটাল হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আবার আর আপনি হচ্ছে না, আর লাগবে না, এত অ্যাওয়ার্ড দিলে সমস্যা হবে। পার্সোনাল ওয়েবসাইট দেন, আপনার ওয়েবসাইটের নাম এখানে একটা ভুল আছে ভাই, কোথায়? এইখানে এই বানানটা ভুল আছে। তাহলে সলভ করে দেন, বলতেছেন কেন? না ওরা এই সাজেস্ট করছিল, এখানে ভুল করছে। সাজেস্ট করবে যারা এখানে ট্যাগ দেয়, ওই ট্যাগটা এখানে দিয়ে দেয়, সাজেস্ট করবে। আপডেট করেন এটা, আপনার যারা শুধুমাত্র ট্যাগ গুলো অ্যাড করে দেয়, যেমন SEO, এটা সবগুলো ছোট অক্ষরে লিখছে, এটা বড় অক্ষরের সব, ওরা নিজেরা লিখেন এটা। হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট এখানে দেন, আপনার ওয়েবসাইটটা দেন, ওই যেটা আপনি আমাকে বলছিলেন ওটা দেন। আপনাকে বলছি মানে ভাই এটা আপনি একটা ওয়েবসাইটের নাম বলছিলেন না এক সময়, কি ওই প্রোডাক্ট? সিভিল যেটা, না, ওটা তো আলাদা, আপনি একটা প্রোডাক্টের নাম বলছিলেন না, কোন প্রোডাক্ট? প্রোডাক্টের নাম আমি তো বলছিলাম ভাই, মোবাইল এবং ল্যাপটপ নিয়ে কাজ করবো আর কি, ওটা বলছিলাম। আপনি একটা প্রোডাক্ট ওয়েবসাইটের নাম বলছিলেন না, একটা নাম রেডি না ভাই, করছিলেন। এক ওয়েবসাইটে আমি বলি না ভাই, আমি বলি না, অন্য কেউ হয়তো বলছে। আচ্ছা, তাহলে আপনি civilseo.com দেন এখানে। স্যার এরকম পার্সোনাল ওয়েবসাইট দেওয়ার সিস্টেম তো আমাদের এখানে আমাদের সময় ছিল না, এটা কি নতুন অ্যাড করছে? এটা আপনার অ্যাড করে দিছি আর কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। .com দেন, এটা লিখবো ভাই? .com দেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ দেন। এই অপশনটা নাই এখনো আমাদের এখানে নাই এই অপশনটা। আছে,
এটা অ্যাকাউন্ট করার সময় আছে এখন নতুন। এবার কানেক্ট দেন, গুগলের সাথে কানেক্ট দেন, কানেক্টে ক্লিক করেন জাস্ট। ও আচ্ছা স্যার, আপনি এবার করতেছেন, বুঝছি বুঝছি। আপনার আগের যে জিমেলটা, আপনি ওই জিমেলটা ঠিক আছে? জি জি হ্যাঁ, ঠিক থাকলে ওকে দেন। যেটা দিয়ে অ্যাকাউন্ট জি ভাই, করছেন ওটার সাথে যদি ঠিক থাকে, এলাও দিব ভাই। হ্যাঁ অ্যালাউ দেন। দেন এবার ফেসবুকের সাথে কানেক্টেড করেন। এটা দিব ভাই। হ্যাঁ দেন, কন্টিনিউ। টুইটার নাই ভাই। হ্যাঁ লাগবে না তাহলে, নিচেটা দেন, কন্টিনিউ দেন। হ্যাঁ ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার দেন। হ্যাঁ এবার এখান থেকে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করেন। হ্যাঁ দিতে পারেন। এটা দিব ভাই। জি এটা দেন। হ্যাঁ এখানে আপনার আনসারটা দেন। এবার ওকে দেন। ফিনিশ দেন। আবার ফিনিশ দেন। এখান থেকে ফিনিশ দেন আবার। এবার আপনার অ্যাকাউন্ট তৈরি, এবার আপনাকে একটা গিগ তৈরি করতে হবে, বুঝতে পারছেন? এটার জন্য কি ভাই এটা দেখতে হবে? না গিগটা আমি তৈরি করে দিব। এখন বাকি সবাই অ্যাকাউন্ট করতে পারবেন তো না সবাই? একটু আমাকে জানান যারা করেন। স্যার আমার অনেক হ্যাঁ স্বাগত বলেন। আগের একটা অ্যাকাউন্ট করা আছে। স্যার আমরা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটা একটু আপনার মতো করে সাজায় সাজায় লিখতে হবে আর কি। আপনি কি কি কাজ করেন, কি কি সার্ভিস দিবেন, এভাবে করে। যারা অ্যাকাউন্টে পারবেন না তারা আমাকে বলিয়েন, আমি করে দেবো, সমস্যা নেই। তবে যারা পারবেন তারা করে নেবেন। জি ভাই আমি তো এটা নোট ডাউন করে বসছি বেলেছি যে আমাদের এটা। হ্যাঁ এটা তো আপনার ইউজার নেম, এটা তো হয়েই গেছে। না, এটা নোট ডাউন করে রাখলাম আর কি। নোট ডাউন তো করবেন অবশ্যই, আপনার অ্যাকাউন্ট ডিটেলস নোট ডাউন করবেন না? এটা তো আলাদা, আপনি আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। স্বাগত ভাই, এখন অ্যাকাউন্ট কি এখন না আগের? অনেক আগের। হ্যাঁ না আচ্ছা, আপনি কাজ করা হয়নি না? 14 সালের অ্যাকাউন্ট, অনেক আগের। হ্যাঁ ঠিক আছে। কোনো কাজ করি নাই। এখন কি ভাই এইভাবেই থাকবে? না গিগ করে দিব। আচ্ছা এতক্ষণ যে আপনার ইয়াটা দেখালাম, বাকি সবাই বুঝতে পারছেন অ্যাকাউন্ট করাটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমি এক কাজ করি, আমি গিগটাও করে দিই, আপনারা তাহলে এই পদ্ধতিতে অ্যাকাউন্ট এবং গিগ দুটোই করে নেবেন, ঠিক আছে? আপনারা এই পদ্ধতিতে অ্যাকাউন্ট এবং গিগ দুটোই স্যার করে প্রোফাইলের নেবেন। প্রিভিউটা একটু দেখেন না স্যার। একটু আবার বলেন। স্যার প্রোফাইলের প্রিভিউটা দেখতে পারতাম, উনি যে প্রোফাইলটা করলো আর কি সেটা। আচ্ছা একটু গিগটা করে নি, প্রোফাইলে কিছু নাই, প্রোফাইলে জাস্ট আপনার ইয়াটাই থাকবে। আপনি ইয়া আসেন তাহলে, এই শাওন ভাই কি ভাই? আপনি নতুন ফাইবার একটা অন করেন পাশে। এটাতে কিছু করেন না, এটাতে গিগ করব। আপনি ফাইবার অন করেন। fiverr.com। না ভাই, এটাই তো। হ্যাঁ তারপরে ওই আপনার যে ইমেজটা আছে ওইখানে ক্লিক করেন, কর্নার একদম আপনার যে ইমেজটা, এখানে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল, ওখানে প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, প্রোফাইলে কিছু ভাই, বুঝতেছি। হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউজার নেম, আপনার প্রোফাইল। ওই লিঙ্কটাকে একটু গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দেন লিঙ্কটাকে, ওই যে সিভিল এসিও, fiverr.com/civil SEO, একদম উপরে যে লিঙ্কটা। হ্যাঁ এটা তো ভাই। দেন না, এটা এরকম করে এতবার বলতে হয় ভাই? অ্যাডভান্স হতে হবে, কারণ আমার গলাটা আপনারা বুঝতেছেন, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে চিল্লানো। এটা উপরে ক্লিক করেন তাহলে জাস্ট ক্লিক করে লিঙ্কটা দিয়ে দেন। আপনারা আমার বিষয়টা বুঝতেছেন নি? চা অলরেডি 3 বার খাইলাম, আরো খাইতেছি, বুঝছেন? জি স্যার, এই গলা ব্যথা।
4 ঘন্টা চিল্লাইলে গলা ভালো থাকবে মানে- সবার। জি স্যার, কন্টিনিউ 4 ঘন্টা, এরপরে আবার 4 ঘন্টার ব্যাচ আছে, হ্যাঁ, হ্যাঁ। এরকম কথা বলা কি স্যার হয়? আমি কিন্তু ক্লাসগুলো মানে এমনি চালাই দিই না, আমি ক্লাসে লেকচার দেওয়ার চেষ্টা করি, বুঝতে পারছেন প্রত্যেকটা। কিন্তু শাওন ভাই, আপনার এই ফাইবারের যত তথ্য আছে সবগুলা আপনি একটা ডক ফাইলে লিখে রাখবেন বা আপনি আলাদা কোথাও লিখে রাখবেন, যে প্রশ্নগুলো দিচ্ছেন, আনসার কি দিচ্ছেন, পাসওয়ার্ড, ইমেল কি দিচ্ছেন, এগুলা সব কিছু একটা ফাইল করে লিখে রাখবেন। জি ভাই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন সবাই? মেহেদি ভাই দেখতে পাচ্ছেন প্রোফাইলটা? এভাবে প্রোফাইলটা শো করবে। যান আবার ওই ফাইবার অ্যাকাউন্টে যান, গিগে যান। স্যার এখানে একটা বিষয় স্যার, এটা দেন নাই স্যার, কোনটা? ওই যে সিভিল এর নিচে যে এক লাইনে একটা স্টোরি লিখতে হয়। লিখবো, এগুলো সবই দিব, আগে এগুলো শেষ করে নিই, গিগ তৈরি করে নিই, এরপর এটা দিব। প্রোফাইলে গিয়ে এগুলো সিলেক্ট করবো আবার। আচ্ছা, বাকিরা বুঝতেছেন তো? এবার আমরা একটা ইয়া করি, আসেন এই একটা গিগ করে ফেলি, ঠিক আছে? এবার আসি গিগটা কি। গিগটা হচ্ছে আমরা ফাইবারে যে সার্ভিসটা দিব, সেই সার্ভিসটাকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ। জাস্ট বিষয় এটা, ফাইবারের ভাষায় এটাকে কি বলে? গিগ বলে। তো আসলে একটা গিগ তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে নির্বাচন করতে হবে আপনি কোন বিষয়ে গিগটা করবেন বা কোন বিষয়ে আপনি সার্ভিসটা দিবেন। তো এখানে লিখেন, গিগ টাইটেল দেন। শাওন ভাই শুরু করেন লিখা। জি ভাই। লিখেন আই উইল ফাইন্ড বেস্ট কেজিআর কিওয়ার্ড। আচ্ছা, কেজিআর নিয়ে দরকার নেই, কেজিআর নিয়ে সবাই করছে। আই উইল ফাইন্ড বেস্ট কিওয়ার্ড। আই উইল লিখতে হবে না, আই উইল আছে অলরেডি, আই উইল আছে। আই উইল ফাইন্ড best keyword. I will find best keyword to rank on Google first. I will find best keyword to rank on Google first. Rank on Google first. First, FST. First. Based on your niche. লিখেন বেস্ট বি, কমা দিয়ে ভাই। না কমা টমা কিছু লাগবে না, স্পেস দেন ডাইরেক্ট। বেশ। বেস্ট BASED, আর নির্ভর করে আর কি। বেস্ট অন ইউর নিশ, অন ইউর নিশ, NICHE, অন ইউর নিশ। দেন এখান থেকে আপনার ওই যে ডিজিটাল মার্কেটিং SEO, এখানে ক্লিক করেন, সাজেস্টেড ক্যাটাগরিজ যেটা, জি ভাই। এখানে ক্লিক করেন। দেন নিচে আসেন, সার্ভিস টাইপে ক্লিক করেন। এখান থেকে নেন কিওয়ার্ড রিসার্চ, 2 নাম্বারটা। একটু নিচে আসেন, ইন্ডাস্ট্রি এখান থেকে যে কোনো 5টা দিতে পারবেন। দেন ই কমার্স দেন, ফার্স্ট অফ অল ই কমার্সও গুরুত্বপূর্ণ, ই কমার্স দেন। নিচে আসেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস দেন। হ্যাঁ, এবার এদিক থেকে টেকনোলজি, ইন্টারনেট সবার নিচে একদম দেন। এরপরে দেন আপনি বিজনেস দেন, এডুকেশন দেন, এডুকেশনটা দেন। ওকে, আর দিতে পারবেন না, নিচে আসেন। এবার এখানে সার্চ ট্যাগ, এটা গুরুত্বপূর্ণ। সার্চ ট্যাগে লিখেন কিওয়ার্ড, লিখেন কিওয়ার্ড। জি ভাই। হ্যাঁ, কিওয়ার্ড না, সার্চ না, কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড লিখেন। নিচে হ্যাঁ লিখছি ভাই। এন্টার দেন। এটা দিব ভাই। আপনার এন্টার দিলে হয়ে যাবে, এটা দেয়া না দেওয়া একই কথাই, এন্টার দিলে হয়ে যাবে। এন্টার দেন। জি ভাই। বুঝছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এখান থেকে ক্লিক করেন তাহলে। এটা হ্যাঁ আপনি লিখেন না, লিখেন, আপনি নিজে লিখেন, কিওয়ার্ড রিসার্চ লিখেন। ক্লিক করলে চলে আসবে। ক্লিক করলে সার্চ আসতেছে, কিওয়ার্ড রিসার্চ না, KEYWORD লিখেন, রিসার্চ লিখেন, সার্চ না, RESEARCH। হ্যাঁ, এন্টার দেন। এবার লিখেন KGR কিওয়ার্ড, KGR।
কেজিআর কিওয়ার্ড। আচ্ছা আরো দুটো দিতে হবে, আপাতত থাকুক, পরে দিব। আপনার এবার কন্টিনিউ দেন, 7 কন্টিনিউ, বাকিগুলো পরে দিব আরো। এবার আসেন আপনি এখানে আপনার গিগের প্যাকেজটা দেন। এখানে আপনি চাইলে 3 প্যাকেজও দিতে পারবেন, চাইলে একটা প্যাকেজও দিতে পারবেন। এখান থেকে 3 প্যাকেজ অন করে দেন, জাস্ট ক্লিক করেন 3 প্যাকেজেস। বাকিরা সবাই বুঝতেছেন? গট ইট দেন, Got it দেন। গট ইটে ক্লিক করেন। এবার আসেন নেম ইউর প্যাকেজ, বেসিক অপশনে আসেন। এবার হ্যাঁ ক্লিক করেন, এখানে লিখেন আপনার বেসিক, এখানে লিখেন আপনার 15 কিওয়ার্ড রিসার্চ দেন। 15 কিওয়ার্ড রিসার্চ, 15 কিওয়ার্ড রিসার্চ। ARCH, 15 কিওয়ার্ড রিসার্চ। এরপর এখানে লিখেন এরপরেরটা দেন স্ট্যান্ডার্ড লাইন। এখানে লিখেন আপনার, এখানে লিখেন কি লিখবেন, 30টা বা 40টা দেন এখানে। 40 কিওয়ার্ড রিসার্চ, 40 কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আপনার এখানে লিখেন 60 কিওয়ার্ড রিসার্চ দেন, 60 দেন। 60 কিওয়ার্ড রিসার্চ উইথ, এখানে দেন with competitor analysis, 60 keyword research with competitor analysis, competitor analysis। competitor analysis। আর আসে না ভাই একটু তারা লেখা যাবে না এখানে? আচ্ছা ঠিক আছে, কম্পিটিটরটা স্পেলিংটা ঠিক করে দেন। এখানে স্যার এটা নিচে দেওয়া যাবে ডেসক্রিপশনে। এবার নিচে লিখেন ডিসক্রাইব, যে ডিসক্রাইব অপশনে দেন। এটা অবশ্য আপনি নাম দিতে পারতেন যে আপনার ওই বেসিক, অ্যাডভান্স, প্লাটিনাম ওরকম, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এসইওর জন্য একটা বেটার হবে। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চের কথাটা থাকলে এসইওর জন্য বেটার হবে, সেজন্য একটু লিখে দিচ্ছি। এমনিতে এখানে সবাই প্যাকেজের নাম দেয়। আপনি ডিসক্রাইব, প্রথমে ডিসক্রাইবটে যান। হ্যাঁ ভাই এই যে এটা হ্যাঁ এখানে যান, লিখেন I will find 15 best keyword, I will find 15 best keyword for your niche, বা for your website দিতে পারেন, for your website, for your website to rank fast, to rank fast। এরপরে পাশেরটা লিখেন, I will, আগেরটা লিখে দেন, জাস্ট এখানে 40 করে দেন। এটা লিখে দিব ভাই। হ্যাঁ আগেরটা লিখে দেন, 40 করে দেন জাস্ট। এবার নিচে লিখে দেন র্যাঙ্ক ফার্স্ট। এবার নিচে এটা নিচে লিখেন যে with complete data, with complete data, with complete data, PLETE, LETE, data first, to rank first with complete data, to competitor analysis লিখেন, and to competitor, 2 না 2, এটা আপনার নাম্বার হবে, 2 নাম্বার যেটা। আচ্ছা ডেটা কমা দিয়ে লিখেন, কমা দেন আগে, এগুলো প্রত্যেকটার আগে কমা। এখানে কমা দিব ভাই। হ্যাঁ এখানে কমা দেন, কমা দিয়ে লিখেন টু কম্পিটিটর ডেটা, টু কম্পিটিটর অ্যানালাইসিস। কি লিখতেছেন? না না ভাই উপরে গেছে গিয়ে ওই বাটনটা। এটাই তো বলতেছি, কম্পিটিটর অ্যানালাইসিস।
হ্যাঁ উইথ কম্পিটিটর অ্যানালাইসিস। এবার এটাকে পুরোটা কপি করেন। হ্যাঁ হ্যাঁ এখন কি আমি কি গ্রাফিক্সের কোনো কাজকে আমি উল্লেখ করতে পারবো? ওই দিছে ওই ইয়ার সাথে আপনি ওই ডেসক্রিপশনের সাথে গ্রাফিক ডিজাইনও করবেন, এটা উল্লেখ করে দিবেন আর কি, যে আমি গ্রাফিক ডিজাইনের কাজটা পারি বা করতে পারি। আচ্ছা মজুল ভাই আপনি না। আবার একটু জিজ্ঞেস করেন তো। মজুল ভাই আপনি জি ভাই। আবার একটু ওই যে আগেটা ক্যান্সেল করে আবার পাঠান, যা চলে গেছে কোথায় খুঁজে পাই না। জি কারো কোনো আমার প্রবলেম আছে? এখানে অনেকগুলো record- কারো কোনো প্রবলেম আছে কিনা? জি ভাই এই যে পাইছি, আমি upload করে দিয়েছি। আচ্ছা শাওন ভাই কতটুকু করলেন? শেষ হয়ে গেছে কি অসুস্থ নাকি? স্যার দেখেন এই যে আমি কিছু প্রাইসিং টাইসিং দিয়ে দিছি, স্যার একটু দেখেন ঠিক আছে কিনা। অ্যাকশন প্ল্যানটা সব জায়গায় থাকবে না, অ্যাকশন প্ল্যানটা শুধু প্রিমিয়ামে থাকবে। কারণ অ্যাকশন প্ল্যান স্যার এটা দিলেও এগুলো স্যার দিলেও যে না দিলেও এগুলো দেখে না কেউ। না এটা ঠিক আছে, কিন্তু অ্যাকশন প্ল্যানটা গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে সে কোন কোন পদ্ধতিতে কাজ করবে এটা এক্সপ্লেইন করা। বুঝছেন? ভাইয়া জি স্যার দেখেন বেসিকটা 2 দিন দিছি, এইখানে বেসিকটা দেখেন 2 দিন দিছি। কিওয়ার্ড ঠিক আছে, না। রিসার্চ হুম এটা 50 এটা 40 দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু 50 এর উপর যায়, আমরা কিন্তু এটা 60 দিয়েছি। আচ্ছা ওইটা তাহলে 50 করে দেন, 60 এর আগে 50 করে দেন। আমি সেটাই বলতেছিলাম, উপরে যে 60 লেখছেন না এখানে 50 বানান। ওটাকে 50 করে দেন। এটা কি 50 করে দিব? করে দেন করে দেন। এটা হচ্ছে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, এটা মিল থাকতে হবে ওই পাশেরটার সাথে ওই পাশেরটা। এটা ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। 40 স্যার প্রাইসিংটা আগে দেখেন, 2 আইটেম পাই। প্রথমটা দিছি $10, $25, $40। ঠিক আছে চলবে চলবে। সুন্দর আছে, যাকে আমরা বেশ সুন্দরভাবে বুঝাই দিচ্ছেন। আসেন এবার এখান থেকে অ্যাডিশনাল কিওয়ার্ড লাগবে না আপনার, এগুলো এক্সট্রা তো ফার্স্ট লাগবে না, এগুলো তো লাগবে না, লাগবে না, কিছুই লাগবে না। আপনি 7 ঘন্টা দেন। এগুলো লাগবে না। এটা দিব ভাইয়া? হ্যাঁ 7 কন্টেন্ট দেন। এবার আস্তে আস্তে ডেসক্রিপশনটা লিখতে হবে। মূল এটা ঝামেলা খুব এটা। সুন্দর করে লিখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এবার আসেন এখানে ক্লিক করেন ডেসক্রিপশনে। এবার লিখেন যে if you are looking to rank on Google, if you are looking to rank on Google, লুকিং ফর হবে, ইফ ইউ আর লুকিং ফর, তার লুকিং ফর হবে। আচ্ছা টু র্যাঙ্ক হতে পারে কিংবা ফর র্যাঙ্কিং, টু হবে। এর আগে 2 হবে ভাইয়া? স্যার লুকিং ফর একটা ফ্রেজ, এটা লুকিং On ফর Google। টু র্যাঙ্ক। না ফর র্যাঙ্কিং হবে, ফর র্যাঙ্ক হবে না, ফর টু র্যাঙ্ক হবে না। লুকিং টু র্যাঙ্ক হতে পারে কিংবা লুকিং ফর র্যাঙ্কিং। 2 হলে ঠিক আছে ভাইয়া, 2 হলে র্যাঙ্ক আর 4 হলে আইজি হবে। ফর হলে আইএনজি হবে। হ্যাঁ প্রিপজিশন, আপনার প্রিপজিশন টু এর পরে ভার্বের আইএনজি হয় না। আমি তো জানি, কিন্তু এখানে লুকিং ফর শব্দটা একটা ফ্রেজ, এটা এক শব্দ। লুকিং ফর টু র্যাঙ্ক এরকম আর কি শব্দটা। আচ্ছা লুকিং If you ফর are র্যাঙ্কিং দেন। looking- ইফ ইউ আর লুকিং ফর টু র্যাঙ্ক ইউর এরকম আচ্ছা হ্যাঁ যদি লুকিং সুন্দর ফর, না লুকিং ফর টু র্যাঙ্ক হবে না, লুকিং ফর র্যাঙ্কিং দেন ডাইরেক্ট। লুকিং ফর র্যাঙ্কিং। হ্যাঁ হ্যাঁ এটাই তো। If you are looking for ranking on Google, হ্যাঁ এটাই ভাবে দেওয়া যায়। looking for ranking on Google, keyword research is one of the best way. Now keyword research is the most important step. Keyword research is the most important step. এটা গুগল তারপরে কমা বা কিছু তো একটা হবে ভাইয়া। এগুলো পরে আপনি যা বলতেছে এগুলো লিখে ফেলেন, পরে আপনি ইয়া করিয়েন, কারণ ওইগুলো দেখতে গেলে আমার মাথায় এখন ক্রিয়েটিভ কথাগুলো আসবে না। বুঝতে পারছেন? ওগুলো পরে দেখিয়েন, আগে লিখে যান। On Google keyword Keyword research is the most important step. আমি কিন্তু মানে আগে লিখছি বলতেছি এরকম না, আমি আপনাদেরকে মানে ইউনিক দেওয়ার চিন্তা করতেছি যাতে করে কারো থেকে কপি না হয়। বুঝতে পারছেন? এমন না যে একটা লিখে সবাইকে দিয়ে দিলাম বাস সবাই গ্রহণ করেন, এরকম না। না এরকম করা যাবে না, একজনের এরকম করা কাজ যাবে না। করা যাবে না। ঠিক আছে? সেজন্য আপনাকে নিজে লিখতে হবে। if you are একদম looking for unique। ranking on Google এর পর কমা হবে। হ্যাঁ ভালো কথা, গুগল এর পর কমা হবে। আমি এটাই বুঝলাম। Google keyword research is the most important step. Keyword research is the most important step.
স্যার গুগলের পরে টপ র্যাঙ্ক কথাটা লাগাই দিলে সুন্দর হয়। ইফ ইউ আর লুকিং ফর র্যাঙ্কিং অন গুগল টপ র্যাঙ্কিং, এগুলো দিব আমি আগে মূল কথাগুলো লিখতেছি, এরপরে পুরোটা পরে আবার এডিট করবেন আপনি। বুঝছেন? আপাতত মূল কথাগুলো লিখে ফেলতেছি। জি বুঝছি। মানে কিছু আপনার কিওয়ার্ড রিসার্চের কিছু কি কি থাকবে এখানে, ভলিউম, এরপর ডিফিকাল্টি, সব কিছুই থাকবে এখানে। এরপর পুরোটা আবার রিসার্চ করব। বুঝছেন? জি জি লিখেন যে এটা ফাইনাল না, আমি যেটা বলতেছি এটাই ফাইনাল না, এটা সামনে আবার এটাকে অ্যানালাইসিস করব। বুঝছেন? সমস্যা নেই। এখানে লিখেন কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। স্টেপ 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 STEP STEP ও স্টেপ জি। ফুল স্টপ দেন। এবার নিচে এন্টার দেন, এন্টার দেন। Then নিচে লিখেন I'm here to give you the best keywords on your niche. I'm here to give you best keywords. নিশবানের তো বলুন ভুল হচ্ছে। NICHE NICHE জি, keyword for your niche। আচ্ছা ফুল স্টপ দেন এখানে, for your niche। এরপর লিখেন I am an SEO expert। I am an SEO expert with 5 years of experience। I am an SEO expert with 5 years of experience। হ্যাঁ, 5 years of experience। এরপর লিখেন যে I will research best keyword। ফুল স্টপ ব্যাক হ্যাঁ ফুল স্টপ হবে এখানে। পরে I will research best keyword best keyword that's easy to rank on Google। easy that's easy for ranking on Google then, but to rank on Google। for ranking on Google। এবার নিচে আসেন যে you will get best keyword research from me on Fiverr। you will get best keyword research from me। you will get best keyword research from me on Fiverr।
লিখছেন কোন you will ফাইবার ভাইয়া get best keyword research from me on Fiverr BEFF on Fiverr with an affordable price. হুম এটা না অ্যাফোর্ডেবল এরকম না একসাথে হবে এ হবে অ্যাফোর্ডেবল এটা কিন্তু ভুল দেখাচ্ছে ভাই ডাবল ডি হবে ডি এটা ভাইয়া রাইট ক্লিক করেন না পেয়ে যাবেন তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অ্যাফোর্ডেবল মানে সবাই অ্যাফোর্ড করতে পারে এরকম একটা প্রাইস with an affordable price তো এবার নিচে লিখেন what you will get নিচে লিখেন what you will get what you will get ক্লোজ চিহ্ন হবে স্টুডেন্ট একটা স্টুডেন্ট এটাকে একটু সিলেক্ট করেন এই পুরোটাকে সিলেক্ট করেন এটাকে ভাইয়া what you will get এতটুকু সিলেক্ট করেন এবার নিচে আসেন একটু নিচে আসেন এটাকে ওই যে হ্যাঁ বোল্ড করে দেন এবং ওই পেন্সিল কালারে ক্লিক করেন পেন্সিল কালার ক্লিক হচ্ছে না পেন্সিলটা ক্লিক করেন না হ্যাঁ এখানে এখন ক্লিক করে সিলেক্ট করে ক্লিক ক্লিক হচ্ছে না ভাই আবার সিলেক্ট করেন আমি দেখতেছি করেন কেন হবে না পিছন থেকে টান দেন এখান থেকে না হইলে হ্যাঁ ক্লিক করে বাইরে ছাড়েন মাউস সরান না এটা হয়েছে তো কে বলছে হচ্ছে না হয়েছে তো এবার বাইরে ক্লিক করেন হ্যাঁ এন্টার দেন না এবার এখান থেকে আবার ওই পেন্সিলটা অফ করে দেন এবার এখান থেকে বুলেট ওই যে বুলেট অপশনে বি এর পাশে হ্যাঁ এটা পাশে এটা অফ করেন না এটা অফ করেন না এখান থেকে পাশে যে বুলেটটা আছে ওটা অন করে দেন হ্যাঁ এটা অন করেন হ্যাঁ এটা অন করেন বুলেটটা অন করে দেন অন করেন না এটা দুটোই অন করে দেন বুলেটটা অন করে দেন বোল্টটা অন করে দেন এবার লিখেন যে বেস্ট কেজিআর কিওয়ার্ডস এটা লিখেন প্রথমে কিওয়ার্ডস বেস্ট কেজিআর কিওয়ার্ডস এটা দেন এবার লিখেন যে মান্থলি সার্চ ভলিউম VOLUME এটা দেন
মান্থলি সার্চ ভলিউম, এরপর লিখেন কিওয়ার্ড ডিফিকাল্টি। এরপর নিচে লিখেন যে কিলো CU হবে, লিখেন নিচে লিখেন CU হবে, DIFFICULTY। F একটা দেন না, DIFFICULTY। হ্যাঁ ঠিক আছে। এবার লিখেন যে টোটাল নাম্বার অফ ব্যাকলিঙ্ক নিড টু র্যাঙ্ক, টোটাল না, মিনিমাম নাম্বার অফ ব্যাকলিঙ্ক নিড টু র্যাঙ্ক। ব্যাকলিংকের মধ্যে স্পেস হবে একটা, না ঠিক আছে চলবে, এটা আমি ভুল দেখালেও ভুল না, এটা ব্যাকলিংক নিড টু র্যাঙ্ক। স্পেস, তারপর নিচে আবার হ্যাঁ নিচে দুটো এন্টার দেন, দুটো এন্টার দেন, হ্যাঁ ওটা লাগবে না। এবার লিখেন যে if you want to work regularly বা if you want to order regularly, ব্রডটা কি বন্ধ করে দিব? হুম ব্রডটা কিন্তু অন করা, এটা কি বন্ধ করে দিব? অফ করতে পারেন, সমস্যা নেই। কি করতেছেন, দিতেছেন মনে হচ্ছে। কন্ট্রোল বি দেন না, কন্ট্রোল বি দেন না, কন্ট্রোল বি দিলেই তো হচ্ছে। হুম if you want to order regularly, or আচ্ছা if you want to order regularly এরপর লিখেন, আর লাগবে না, আর লাগবে না, ওটাই এটা দেন। if you want to order regularly, message me, I have an offer for you, message me, I have an offer for you। কমা দিয়ে পরে মেসেজ মি হবে না ভাই, রেগুলারলি কমা মেসেজ মি, হ্যাঁ দিতে পারেন। message me, I have an offer for you। I have an offer for you। ঠিক আছে? হ্যাঁ I have an offer for you। এরপর নিচে আসেন, if you want to know anything else, if you want to know anything else, if you want to anything else, please let me know। anything else, ELS ELSE else, anything else, please let me know। please let me know। এবার নিচে আসেন যে নোট লিখেন,
হলুদ দিয়ে দেখেন, এটা আগে হলুদ দেন, হলুদ এবং বোল্ড দুটোই করে দেন। হ্যাঁ, এবার নোট দেন, নোট নোট দিস টু দেন যে আই ডোন্ট ওয়ার্ক I don't work for any illegal niche by any illegal keyword. I don't work for any illegal keyword. Any A-N-Y any illegal keyword. Any illegal keyword. Illegal ILLIG জি, এরপর লিখেন যে such as, এটা সাথে ভাই হ্যাঁ such as লিখেন, illegal keyword বা example লিখেন, such as না example লিখেন। example লিখেন any adult keyword, any adult keyword. Then লিখেন gambling, GAMBLING, gambling লিখেন। হ্যাঁ হয়েছে, আর কিছু লাগবে না। এবার এন্টার দেন, লিখেন থ্যাঙ্কস, আপনার নাম লিখেন। ইসি লিখতে হবে? হ্যাঁ ইসি এটা লিখতে হবে? না লাগবে না, লাগবে না, ওই এক্সাম্পল দিয়েছেন তো, সমস্যা নেই। হ্যাঁ বুঝলাম। ডট দেন, ডট দিয়ে এবার দুটো এন্টার দেন এবং এখানে আপনার একটু বোল্ড করে দিয়ে লিখে দেন থ্যাঙ্কস, এরপর নিচে লিখে দেন সিভিল এসইও। আপনার নামটা কিন্তু জোশ হয়েছে না? বাকিরা কি বলেন? এই নামটা কিন্তু সুন্দর হয়েছে, সিভিল এসইও। মানে এটা নিয়ে যদি ওয়েবসাইট করতে চান বা লং টাইম কাজ করতে চান সেক্ষেত্রে করার সুযোগ আছে। স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট করার সময় তো কিছু জানতাম না, আসলে চমৎকার একটা নাম হয়েছে। এরকম আমার তো আর, নাম চেঞ্জ করার কোনো সুযোগ নাই। না, ফাইবারের নাম চেঞ্জ করার সুযোগ নেই। সিভিল এসইও ওয়েবসাইটটাও কিন্তু সুন্দর হবে যদি করতে পারে না। জি স্যার, জি স্যার। হ্যাঁ লিখেন সিভিল এসইও। আমি সবগুলো কাজ একটু ডিফারেন্স টাইপে করতে ইচ্ছা করি, মানে করার চেষ্টা করি, বুঝছেন? এসইওটা বড় হাতের দেন, এসইওটা বড় হাতের দেন, তাহলে স্ট্যান্ডার্ড না স্যার, এটা তো স্যার কি জানি ইউজার নেম তো এক হবে। হোক না, একটু সুন্দর দেখাবে, সিভিল এসইও দিলে সুন্দর দেখাবে, মানে ডিজাইন আর কি, বুঝতে পারছেন? এখন দেখালে সুন্দর দেখাবে সিভিল এসইও। এই বোল্ড করে দিও ভাই? হ্যাঁ বোল্ড করে দেন, থ্যাঙ্কসটা বোল্ড করে দেন। আচ্ছা পুরোটাই বোল্ড করে দেন, সিভিল এসইওটা বোল্ড করে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার আসেন নিচে আসেন। কাজ কিন্তু এখনো বাকি আছে অনেক, এখন একটা গিগের ইমেজ তৈরি করতে হবে, বুঝছেন? 7 কন্টিনিউ দেন। এটাও তো স্যার অনেক সময় নেবে। এই তো ইমেজ তৈরি এটা সমস্যা না, আমি করে দেব এখান থেকে। হ্যাঁ দেন 7 এগুলো কন্টিনিউ দেন, 7 কন্টিনিউ দেন। তো সমস্যা আছে ভাই এখানে, কি হচ্ছে না ভাই। 7 এই যে এখানে দেখেন কি দেখাচ্ছে, কিওয়ার্ড শব্দটা বেশি ইউজ করা হয়েছে বলতেছে। এটা একটা ফাইবারের মানে বাজার সিস্টেম, বুঝতে পারছেন? এখানে স্যার একটা শব্দ অনেকবার হয়ে গেলে এটা করে না। এটা আসলে বাজার সিস্টেম একটা। এটা মাঝে মধ্যে থেকে কয়েকটা কিওয়ার্ড কেটে দেন। এখান থেকে ওই যে অ্যাডাল্ট কিওয়ার্ড থেকে কিওয়ার্ডটা অফ করে দেন। এখান থেকে কিওয়ার্ডটা কেটে দেন। এটা আসলে ফাইবারের একটা বাজার সিস্টেম। এরপর ইলিগ্যাল, এটুকুই হবে, অ্যাডাল্টই হবে। হ্যাঁ অ্যাডাল্ট থাকবে। এরপর ইলিগ্যাল কিওয়ার্ডটা এখানে দেন নিশ, এনি ইলিগ্যাল নিশ দেন এখানে, নিশ NICHE নিশ। কি করলেন? না ভাই ওটা অন করা ছিল। জি বুঝতে পারছি, নিশ। এবার আসেন আরো কোথায়, আরো দুই একটা দেখেন যে বেস্ট কেজি। আচ্ছা দিয়ে দেখেন, না হলে আবার স্পেস দেওয়া যাবে। মানে
আরো কাটতে হবে। এটা কেটে দেবো বেস্ট কেজিআর এর উপরে এই কিওয়ার্ডটা। আপনি কিওয়ার্ডের মাঝখানে স্পেস দেন ডাইরেক্ট, মানে এটা সৌন্দর্যটা হারায় যায়, কিন্তু ফাইবার আসলে এই জিনিসটা একদম বাজে করছে, বুঝতে পারছেন? কিওয়ার্ডের জায়গায় এটা ইয়া করে দেন, স্পেস দিয়ে দেন সবগুলোর মধ্যে না এটার সবগুলো মধ্যে? না, তিন চারটা। ঠিক আছে ভাই। এখানে ভাই বেস্ট ভাই এখানে আই উইল রিসার্চ বেস্ট নিশ দিয়ে দেই, কিওয়ার্ডটা না সরাই। নিশ তো হচ্ছে পুরো একটা টপিক। আপনি এখানে কাজই করতেছেন কিওয়ার্ড স্পেস দেন, কি এরপরে স্পেস দেন, একটু দ্রুত করেন, এরপর আবার ডিজাইন করতে হবে, একটু দ্রুত করেন। দুই তিনটা কিওয়ার্ডের মাঝে স্পেস দিয়ে দেন, তাহলেই হবে। আমি এটাই বলতেছি, কিন্তু একটু দ্রুত করেন, দ্রুত করতে। হ্যাঁ এবার হয়ে গেছে। এই যে দিয়ে নিছি। হ্যাঁ এবার রিকোয়ারমেন্টে দেন যে ইউর প্যারেন্ট কিওয়ার্ড বা ইউর নিশ দেন, নিশ প্যারেন্ট কিওয়ার্ড লাগবে না, এটা অনেকে বুঝে না, বলেন যে ইউর নিশ একটা অবলিক দিয়ে দেন টপিক, ইউর নিশ অর টপিক। আচ্ছা এখানে রাসেল মিয়া নামে একজন ছিল, ইনি কে চিনেন সবাই? কে চিনেন কিনা? না স্যার চিনি না স্যার। আর আজকে নতুন দেখলাম, আপনার সাথে কথা বলার ঠিক না। এরকম হলে তো সমস্যা, নতুন আস্তে আস্তে কোনো কথাবার্তা নেই, দাম করে চলে যাচ্ছে। কোথেকে আসতেছে কোথেকে জানি না আমরা, একটু আবার বলেন ভাই। কোথায় থেকে আসতেছে এটাও আমরা জানি না, বা এটা কি কেউ শেয়ার করতেছে কিনা কি জানি। আচ্ছা আমি বুঝতেছি না, আপনাদের এখানে 22 জন ছিল, আজকে উপস্থিতি হচ্ছে কত আপনার? 14 জন। 14 জনও না, এখান থেকে আরো কম, যেমন মাইনুল ভাই 2টা পিসি ইউজ করতেছে, তাহলে হচ্ছে 13 জন। ফ্রান্সিস ভাই আমার ভাই, তাহলে হতেছে কত? 12 জন। সুমন ভাই বাইরে থেকে আসছে, তাহলে হচ্ছে 11 জন। আপনাদের উপস্থিতি হচ্ছে 11 জন, অথচ ছিল সামনে 22 জন। স্যার আজকে পুরান মসজিদ বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই বুঝছেন স্যার। আজকে নরসিংদী কোনো জায়গায় ইলেকট্রিসিটি নাই। আচ্ছা সেটাই গতকাল সেটাই মাইকিং আমি বলি উপস্থিতি মাইকিং 22 করে জন, গেছিল আজকে হয়ে গেছে গতকালকে। 11 জন, কেমন হবে বলেন? তন্ময় সাহা ভাই নাই, লোকমান হোসেন ভাই নাই, মানে একজন পারভেজ ভাই নাই, এরকম অনেকেই নাই স্যার। জি সেটাই হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এরপরে দেখেন ইউর ওয়েবসাইট, নিচে আবার স্পেস এটা দিয়ে লিখেন যে ইউর ওয়েবসাইট, লিখেন। হ্যাঁ এবার অ্যাড দেন নিচ থেকে। যারা ফাইবার করেন নাই অবশ্যই করে নেবেন, ঠিক আছে? এখানে কিছু লিখতে হবে? না কিছু লিখতে হবে না, এটা যে অর্ডার দিবে সে লিখবে। স্যার আমার এটা তো বলেন নাই, আমার এটা কি করা যাবে? হ্যাঁ করা যাবে, আপনি লগ ইন করতে পারতেছেন? হ্যাঁ লগ ইন করতে তাহলে পারতেছি, সমস্যা নেই। করতে পারবেন। আচ্ছা এবার আসেন, এবার একটা আপনার গিগ এরিয়া বানাইতে হবে, আমি করে দিচ্ছি এটা। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনার স্ক্রিনটা অফ করেন আপাতত শান ভাই। যে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা স্বাগত ভাই, ইয়া তো এটা না, প্লাগইন তো এটা আলটিমেট মেম্বারশিপ প্রো, যেটা স্বাগত ভাই আছেন তো নাকি? আছি। এটা না আলটিমেট মেম্বারশিপ প্রো? স্যার এটা আমি আসলে এই ওয়ার্ডপ্রেস গুলো ইউজ করি কম, মানে এই ধরনের প্লাগইন অনেকগুলো আছে। আপনার সাবস্ক্রাইবার নামে একটা প্লাগইন আছে, ওইটাও ইউজ করতে পারেন, মানে ইমেল কালেক্ট মানে মনে করার করেন জন্য। আপনি যেটা ইয়াটা আমি মনে ওইটাও করেন বলা একটা যেতে পারে। কন্টেন্ট রেস্ট্রিক্টেড করে রাখবো, সে ইমেল সাবমিট করে এরপরে দেখতে পারবে, এরকম করে দেব আর কি। স্যার আপনাকে আমি মেলচিপ থেকে করে দেব না স্যার? না মেলচিপ পরে করব, আপাতত আমি জাস্ট একটা ইয়া চাচ্ছি, আপনি মনে করেন ইমেলগুলো আপলোড করতে পারবে, বুঝতে পারছেন? ওইটা তো স্যার মেলচিপ থেকে দিলে ভালো হয় স্যার, মেলচিপ ইন্টিগ্রেট করে মানে দিলে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলি থাকবে সেই কন্টেন্টগুলি মানে হাইড করে রাখবেন অথবা ব্লার করে রাখবেন, মানে ব্ল্যাঙ্ক করে রাখবেন, যে উপরে একটা ফর্ম থাকবে যে ইমেল দেওয়ার পরে এগুলা ইয়ে হবে, এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। মানে তার ইমেইলে ভেরিফিকেশন লিংক যাবে, সেই লিংকে ক্লিক করে দেন দেখতে পারবে। আচ্ছা আচ্ছা এটা নিয়ে পরে কথা বলবো, আসেন এটা ডিজাইনটা করে ফেলি।
ক্যানভা ডট কমে যাই। ফাইবারের গিগ ডিজাইনে আপনার সবসময় সাইজটা হবে 550 ইন্টু 370, মনে রাখবেন। ফাইবার গিগের ইমেজ সাইজটা কত? 550 ইন্টু 370। তো এখানে ক্যানভাতে আসলাম, আসার পর এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে কাস্টম ডাইমেনশন নেবেন, এখান থেকে 550, এইট হচ্ছে 370। ওকে, পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। এটা করি। আচ্ছা সোলাইমান ভাই, আপনি আছেন? একটু আমাদেরকে বলুন কোথায় বা কি হিসেবে আসতেছেন। সোলাইমান ভাই, আপনি আছেন? শুনতে পাচ্ছেন? কোনটা নিব এমএস? এটা নিই, এটা নিই। যেতে পারে ভাই, এটা কম্পিউটার, এটা এটা মানাইছিল, বাট আচ্ছা ঠিক আছে, এক কাজ করতে পারি, এটাকে তো এই পাশে নিয়ে আসতে পারি। ঠিক আছে না? এবার আসেন। এটা কি এখনই অ্যাড করতে হবে না পরে অ্যাড করা যাবে? এখন 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 দিতে হবে। কি লিখবো ফার্স্ট? আচ্ছা এতটুকু থাক আপাতত। আমরা এখানে একটি করে দিই। এবার কোনো ইমেজ নাই এখানে। সেটা আছে এখানে।
এইখানে যে লেখা যে কিওয়ার্ড রিসার্চ কথাটা পেন্সিল দিয়ে এটা কি সরায় লেখা যাবে এখানে কিছু? কোনটা কিওয়ার্ড রিসার্চ কোথায়? এটা মানে ইমেজের মধ্যে হ্যাঁ এটা কেন সরাবেন? এটা তো ইমেজে, এটা সরাসরি এই ইমেজের মধ্যে যদি শুধু বেস্ট কিওয়ার্ড রিসার্চ কথাটা এই ইমেজের মধ্যে বসানো হয় তাহলে মনে হবে না, ওইখানে বসাতে পারবো না তো, এটা তো সরাসরি ইমেজ। একদম এইখানটা আমি বসাতে যাচ্ছিলাম, এখানে যে লেখা আছে। বরাবর। তো এখানে কি জন্য অ্যাড হয়ে যাচ্ছে? আসেন একটা হেডিং দিই। ঠিক আছে, চলবেন, আপাতত করলাম, পরে আবার ডিজাইন করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা শাওন ভাই, আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে ডাউনলোড করে নেন। দেখেন আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু দেখেন। দেখতে পাচ্ছেন শাওন ভাই? যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন এখন। ডাউনলোড করা হয় দিয়ে ডাউনলোড করেন। এবার ফাইবারে যান, ফাইবারের গিগ পেজে যান। এটা দেন না পাশেরটাই, হ্যাঁ একটু নিচে আসেন। গিগ ফটো, এটা ড্র্যাগ করে ছেড়ে দেন, ওইখানে ড্র্যাগ করে ছেড়ে দেন, ব্রাউজ করা লাগবে না। এটা এটাকে টান দিয়ে এখানে নিয়ে বসে দেন, ছেড়ে দেন, হ্যাঁ। এবার নিচে আসেন একদম, 7 কন্টিনিউ দেন। পরে আরো 2টা ইমেজ তৈরি করে এখানে আপলোড করে দিবেন সামনে, বুঝছেন? আপাতত আমি একটু করে দেখি। জি হ্যাঁ, এখানে পাবলিশ গিগ দেন। হ্যাঁ, ইটস লাইভ। এবারে যে লিঙ্কটা দিচ্ছে, লিঙ্কটা কপি করেন।
হ্যাঁ লিংকটা কপি করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিলেও কপি হবে। সিলেক্ট করে কপি করেন, এবার কন্ট্রোল শিফট এন দেন, কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন দেন, একটা প্রাইভেট উইন্ডো অন করেন না, প্রাইভেট উইন্ডো কন্ট্রোল শিফট এন দেন হয়ে যাবে। মাথা কাজ করতেছে না ভাই। আপনি ওই যে 3 ডট বাটন আছে তো ওইখানে ক্লিক করেন, একদম আপনার ইমেজের পাশে উপরে কর্নারে 3 ডট বাটন একদম উপরে কর্নারে। হ্যাঁ হ্যাঁ এটা এটা ক্লিক করেন, এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো এখানে দেন, 3 নাম্বারটা 3 নাম্বারটা হ্যাঁ এখানে দেন, এখানে পেস্ট করেন আপনার লিংকটা, পেস্ট এন্ড গো দিলেও হবে, পেস্ট করেন, এন্টার দেন। এটা হচ্ছে আপনার গিগ, বুঝতে পারছেন? কেউ আসলে এখান থেকে অর্ডার দিতে পারবে। এবার নিচে আসেন, সবকিছু দেখেন ঠিক আছে কিনা, আর বাকি সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কিনা সবার গিগ করার সিস্টেমটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এমদাদ ভাইয়ের সাথে একটু কথা বলবেন। এমদাদ ভাই আপনি একটু সবাইকে সলভ করে দিবেন, আর আপনার মানে রেফারেল লিংক দিয়ে করে দিবেন আর কি, যাদের প্রবলেম হয়, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার। জি সবাই একটু এমদাদ ভাইকে, যারা করতে পারেন না এখনো তারা এমদাদ ভাইয়ের সাথে করে ফেলবেন, আর ওনার রেফারেল লিংক দিয়ে করে ফেলবেন। সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে মাগরিবের পরে 7টা 7:30টার দিকে একটু সবাই আসেন, দেখবেন সবাইটা। প্রয়োজনে মিটে আপনারা কাজ করতে পারেন, আপনারা গ্রুপ স্টাডি করবেন। আবার বলছি ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, বাকি 3 দিনও চাইলে আপনারা কি করবেন, আলাদা করে গ্রুপ স্টাডি করবেন, সমস্যা নেই। জুম মিটিং এ জুমের মাধ্যমে সবাই একটু আসেন, দেখবেন সবাই গুগল মিট হোক। ভাই আমার ডেসক্রিপশন দেখি ঠিক আছে? দেখতে হবে দেখি দেখতে হবে তো, না দেখে কিভাবে বলবো? দেখতেছি আপনারটা আমার সামনে আছে, দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ চলবে, হ্যাঁ চলবে ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম। জি বলুন। যখন শুরু করলাম এটা এমদাদ ভাইয়ের একটা লিংক থেকে ঢুকে কিন্তু আমরা শুরু করলাম, এটা কেন এইভাবে কেন ডাইরেক্ট ঢুকে কি শুরু করা যেত? হ্যাঁ শুরু করা যেত, এটাতে আপনার কোনো লস নাই, একা শুরু করলেও কোনো লস নাই, আবার মানে ওনার লিংক দিয়ে গেলেও লস নাই, এটা কারণটা জানতে চাচ্ছি আর কি। এটা হচ্ছে ওনার রেফারে গেছেন আর কি, ওনার রেফারে গেছেন, যদি সামনে কিছু কিনে হয়তো মানে প্রথমবার জাস্ট একটা উনি কমিশন পাইতে পারেন, বুঝছেন? ওটা যদি আপনি ফাইবার থেকে কিছু কিনেন এমনি না। এটা স্যার কমিশন, আর হচ্ছে স্যার রেফারেল লিংকে গেলে ওই যে যার রেফারেন্সে গেছে ওই প্রোফাইলটা একটু ইয়া হয় আর কি। হ্যাঁ এটা আর কি, এইটুকু আর কিছু না। এখানে আপনার কোনো লস নাই, আপনার ইনকাম থেকে কোনো পার্সেন্টেজ ওনাকে দেওয়া হবে না, বুঝতে পারছেন? না ওইটার জন্য ফাইবার তার নিজের ইনকাম থেকে দিবে। জি জি ভাইয়া আমি আপনার সাথে কখন বসবো? আপনি ফেসবুকে নক দেন। আমি আসলে আমার কথা হচ্ছে যাদেরটা নিয়েছি অলরেডি 10টা ওয়েবসাইট মানে কাজ চলতেছে, বুঝছেন? এখন আগে ওদেরগুলো সবগুলো আমি ইয়া করে দেবো, ডেভেলপ করে সবগুলো আগে গুছিয়ে দিব, এরপরে নতুন ওয়েবসাইট করবো, কারণ এর আগে করা সম্ভব না। তো
স্যার আজকে আমি আপডেটটা আমারটা কনফার্ম করব স্যার আজকে। কনফার্ম করেন, সমস্যা নাই। তবে যারা ইতিপূর্বে ওকে করেছেন আপনাদের ওয়েবসাইট গুলো প্রায় রেডি, ঠিক আছে, কাজ শুরু করতে পারবেন।